আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মিক্স দিবেন না, কোন ইকো দিবেন না, কোন ধরনের থাকে কপালে কথা হবে সকালে, মাঝে মাঝে শান হবে, মুর্শিদি হবে, অসুবিধা হবে না। এটাই রাঙ্গুনিয়ার শেষ মাহফিল, এটাই রাঙ্গুনিয়ার হাসিস না, হাসাহাসির কাম নাই। তাহিরে দেখলে একদল হাসে, একদল কাঁদে, একদল ফুলের মালা দেয়, আরেক দল গাড়ি ভাঙবে। তাই বলে তাহিরি কি বসে আছে? বসে থাকবে? প্রত্যেকটা জবান যদি বন্ধ হয়ে যায়, শ্বাসে শ্বাসে যেন রাসূল পাকের মহব্বতের আওয়াজ বের হয়। আমরা জিকির করি ভাই, আমরা জিকির করি। জিকিরের মধ্যে একটা জিকির আছে পাঁচান পাঁচ, তরিকতের ভাষায় মুর্শিদ কেবলা ওয়াজ করে গেছেন আওলাদে রাসূল। পাঁচান পাঁচ জিকির, মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। মুখ বন্ধ, ঠোঁট লড়ে না, জিহ্বা লড়ে না, কিন্তু জিকির চলে শ্বাসে শ্বাসে। এটাকে বলা হয় পাঁচান পাঁচ। ঘুমাইতে গেলে জিকির চলে শ্বাসের সাথে। একবার রাসূল বলেন, তরিকতের শায়েখরা বলেন, ঘুমানোর সময় শ্বাসের সাথে ঠিক এইভাবে হাসবে না, নো ডন্ট লাফ। হাসির খোরাক তাহিরি দেয় না। তাহিরি যা বলে দলিল সহকারে কথা বলে। সাবধান, তুমি কি একটা হাওয়ার উপরে আছো। যদি হাসি দাও তাহলে 1 মিনিটের জন্য মুখটা আর নাকটা বন্ধ করো। 2 মিনিট নাকটা মুখটা বন্ধ করো, শেষ। কি মনে করতেছেন পাঁচান পাঁচ কি জিনিস? রাত্রে ঘুমাইবেন। মসজিদ কেন ধরতে হয়? এই জন্যই ধরতে হয়। সারা রাত 24 ঘন্টা ডাকবার সময় কই? বৌজিফত আছে, জায়গা জমি আছে, সরকারি চাকরি আছে, কতক্ষণ আল্লাহরে ডাকবো? এই জন্য তরিকতের সবকরা ওই যে পাঁচান পাঁচে সবক দেয়, টানতে আল্লাহ, ছাড়তে হো। একবার রাত্রে ঘুমানোর সময় শ্বাসের সাথে মিল করে দাও, 24 ঘন্টা তোমার জবানে আল্লাহর জিকির জারি থাকবে। আর এই জিকিরের উপরে তোমার মৃত্যু হবে। তো এই সবকগুলো নিতে হবে। রাগ না, গুসা করি না, আমি এভাবেই ওয়াজ করি, এটা আমার সিস্টেম। কিন্তু আমার কবর আমার, আমার হাসর আমার, সব আমাকে জবাব দিতে হবে। কেউ আমার কবরে যাবে? আল্লাহর ওলিরা এই দেশে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছেন। একজন মানুষ আমাকে বলে, চেয়ারম্যান সাহেব, অমিতা একটু মিল হয়েছে তো মিতা করে দিয়েছি, মিতা ফিতা দিয়ে বাইন্দা চলে যাবো আজকে, একটু মিল হয়েছি তো বানায় ফলাইছি। সুযোগ পাইলে তো বানাই এমন লাগে, কথা কন ঠিক না বেঠে? গভীর মনোযোগ, বেশি লম্বা নয়, বেশি কথা নয়। এক ব্যক্তি আমারে বলে, তাহিরি হুজুর, আমি আমেরিকা গেলাম, ভালো কথা। আমি লন্ডন গেলাম, আরো ভালো কথা। আমি সিঙ্গাপুরে গেলাম, কথাই নাই। সব ডিজাইন লাগে ভাগ লেগেছে, সবগুলো চাইতে ভাগ লেগেছে। আগে ঘুমটা ভাঙতেই নাইলে ওয়াজ করতে পারতাম না। আগে একটা স্বাভাবিক অবস্থা হইতে আমার সাথে। আমার সাথে ওয়াজ শুনতে গেলে মাগরিবের নামাজের পরের ইমেজ লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর রাত্রে 1:30 বাজেছে কেন? এইগুলো আমার সঙ্গে চলে না। এটা আমার গত রাত্রে আমি সিলেটে মাইক ধরছিলাম, রাত্রে বাজে তখন কয়টা দোস্ত? 2:30টার উপর আমি ওয়াজই করি। তুই সিলেট থেকে রওনা দিয়ে আসছি, হাটহাজারি প্রোগ্রাম করে আবার এখানে আসছি। আগামীকাল আবার দিনের প্রোগ্রাম ফটিক, রাত্রে প্রোগ্রাম ফটিক ছিল, আর একটা হাটহাজারি। এরপর দিনের বেলা মহেশ করে তারপরে আসিয়া পটিয়া। ঠিক নেই? এই খেদমত লৌকিকতার জন্য নয়। এক বছর আমার কয় গান, আরে ওয়াজ দিয়ে কি হয়েছে? আরে ওয়াজ দিয়ে কি হয়েছে? ওয়াজটা বন্ধ হইলে দেখটা কি হয়েছে? কথা বল ঠিক না বেঠিক? আমি আমেরিকা গেলাম, সেখানে গিয়ে তো মাজার পাই নাই। সিঙ্গাপুর গেলাম, এত মাজার পাই নাই।
সৌদি আরবে সব মাজার ভাঙ্গা ফেলাইছে, বাংলাদেশে এত মাজার কেন? প্রশ্ন। এটার জবাব কি দেওয়ার কোন সুযোগ আছে? তাকে আমি জবাব দিয়ে দিলাম, বাংলাদেশে মাজার হওয়ার কারণ শুনে যাও। সৌদি আরবে মাজার ছিল, মাজার ভাঙলো কে? তাদের নেতৃত্বেই ভেঙেছে। আমার নবী শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামেনের জন্য দোয়া করেছেন, নজদের জন্য দোয়া করে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জায়গার জন্য দোয়া করলেন, নজদের জন্য কেন দোয়া করেন নাই? ওই নজদের থেকে দুই শিংওয়ালা বিয়াদব বের হবে, সে বের হয়ে আমার দিন ইকামাতের উপরে আঘাত করবে। ঠিকই নজ থেকে আব্দুল ওহাব নজদি নামের একজন ব্যক্তি বের হইয়া সে অর্ডার করে দিছে, যত মাজার আছে সব ভেঙে ফেল। এই বিয়াদবে ভেঙেছে আল্লাহর ওলি সাহাবায়ে কেরামদের মাজার ছিল, মাজার ভেঙেছে যারা, এখনো বাংলাদেশে তাদের দালালি করে তারা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাংলাদেশে দালালি করে তারা। মাঝে মাঝে আমার মতো বক্তৃতাই বলে মাজার ভাঙ্গা সমান করে ফেলাইব। আর আমিও মনে বেড়াই, ঢাকার শাহজাহানপুরে দাঁড়াইয়া দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে বলেছিলাম, আপনারা মাজার ভাঙতে আসবেন, হক্কানি আল্লাহর ওলিদের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য খাজা গরিবে নওয়াজের উত্তরসূরি বাংলার জমিনে আছে না না? বাবা শাহজালালের উত্তরসূরি আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচন গণায় আসে, বাবা শাহজালালের কদমে যায় জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। কি মনে করছেন এক মাঘে শীত যায় না? আল্লাহর ওলিরা, বাংলাদেশের মানুষ কেন এত ওলি আল্লাহর ভক্ত প্রমাণ শুনে যান। ভারতীয় উপমহাদেশের মানুষগুলো ওলি আল্লাহর ভক্ত, কারণটা কি? আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছে। একটা দেশের নাম হলো শাম, আর একটার নাম হলো ইয়ামেন। যদি আমাকে প্রশ্ন করেন কিয়ামতের ময়দানটা কোথায় হবে, হাসরের ময়দান কোথায় হবে, নবী যেই দেশের জন্য দোয়া করছেন শাম, হাসরের ময়দানটা শাম দেশে হবে। অনেকে মনে করে আসমানের উপরে জানে না তো, কই থাকে আল্লাহ, কই থাকে? উপরে থাকে আল্লাহ, বলে উপরে থাকে। বুখারী শরীফের হাদিস, এই দুনিয়ার জমিনে যা আছে সব লয় হয়ে যাবে। আল্লাহ একটা কুদরতি চাদর টান দিবে, সমস্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টান দিবে, এমনি উল্টাইব। এইভাবে টান দিয়া উল্টাইয়া নিবে, ওই জায়গার ভিতরে একটা মাঠ হয়ে যাবে। ওই মাঠটাই হবে হাসরের ময়দান, যেই ময়দানে আমার আল্লাহ দুইটা হিসাব গ্রহণ করবে। যারা ভালো পাবে তারা জান্নাতে, যারা মন্দের টিকিট পাবে তারা জাহান্নামে। কাহার জন্য এই ময়দানটা হবে তামার মতন? তামা যখন তাপ লাগে গরম হয়ে যায়, মানুষগুলো ওই তামার মধ্যেই কবর থেকে উঠবে। ওইটা পা যখন তামার উপরে রাখবে, মাথার উপরে খুলিটা উইরা যাইয়া পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতন ছিটটা ছিটটা। এমন একটা ময়দান হবে। আমি তো মনে করি আজকের মাহফিলটা আমার শেষ মাহফিল। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। জীবনের 3 ভাগের ফোনে 3 ভাগ চলে গেছে, জীবনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে মনে করি। কিন্তু আল্লাহ কয় মনে করিস না, এখনই তোর মরণ হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? একটু দিলটা নরম করেন। এমন একটা রাত হয়েছে, এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময় যদি চোখের পানি ফালাইতে পারেন, কাজ হয়ে গেছে। আল্লাহর হাবিব দুইটা দেশের জন্য দোয়া করছে, একটা হলো শাম, একটা হলো ইয়ামেন। ওই শাম দেশেই হাসরের ময়দান হবে। এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আরেকটা দেশের নাম হলো ইয়ামেন।
আরেকটা দেশের নাম কি? ইয়ামেন। ইয়ামেন দেশের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি বরকত দাও ইয়ামেন দেশে, আল্লাহ তুমি বরকত দাও শাম দেশে। এই ভারতীয় উপমহাদেশের ভিতরে এত আল্লাহর ওলির ভক্ত কেন শূন্য যাও, এত মাজার কেন শূন্য যাও আমার কাছ থেকে? যদি বলো বাংলাদেশে এত মাজার কেন, এত আল্লাহর ওলি কেন? সিলেটে 360 আউলিয়া, চট্টগ্রামে 12 আউলিয়া। কারণটা কি? আল্লাহর হাবিব দোয়া করেছেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশের একটা প্রতিনিধি বাবা শাহজালাল এই বাংলার জমিনে আছে না? না, বরকত হইতো না কেন? তরিকতের গাছ লাগছে তো, এই জন্য এখান থেকে ফল আমরা খাইতেছি। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিন্না না। After receiving human treatment from Guru Govinda, Burhanuddin appealed to Firoz Shah, the Sultan of Bangladesh, for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. Guru Govinda ke খবরদার গরু জবাই করবি না। এত বড় নির্মম ঘটনা সবাই জানেন। বাবা শাহজালালকে করে আর রাখতে পারলাম না, একবার দিলটা খুইলা আল্লাহরে ডাক দিছে, গৌর গোবিন্দের বিল্ডিংটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। বাবা শাহজালালের জন্য সব রাস্তা ব্লক করে দিছে। হাতের মধ্যে জাইনামাজটা নিয়ে সুরমা নদীর উপরে বিছাইয়া দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালালের জন্য ওই জাইনামাজটারে নৌকা বানায় দিছে। কি বুঝলেন? গোড়ায় দর্শি ওয়াজ, গোড়ায় গোড়ায় কেন বাংলাদেশের মানুষ এত তরিকাপন্থী? আমার নবী যেই ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন, ওই ইয়ামেন দেশের থেকেই তিনি এসেছিলেন হযরতে শাহজালাল ইয়ামেনি। এই দেশে তার বংশ ছিল না, এই দেশে তার গোষ্ঠী ছিল না। গোষ্ঠী লাগে না রে, বংশ লাগে না, ক্ষমতা লাগে না। টাকায় মানুষ ধনী নয়, নবীর মহব্বতে মানুষ ধনী হয়। ক্ষমতায় মানুষ ধনী নয়, নবীর মহব্বতে মানুষ ধনী হয়। শাহজালাল তো সেই শাহজালাল। বাগনারে কইছে, বাগনা কবুতরগুলা জমা দিছিলাম, কি করছো? মামা কবুতরটা পেটে খোদা লাগছে, জবাই করে খাইয়া ফলাইছি। মামাকে বাগনা তোরে কবুতর দিছিলাম জমা রাখার জন্য, খাইলে কি লাগে? মামা আপনি কি রাগ করছেন? কই রাগ করতাম না, তুমি খাইলে কি লাগে? কই রাগ করলে কবুতরের পাখাগুলো রাখছে, আপনি নিয়ে যান। মামা ডাক দিয়ে, এমনিতে খাইছস কাটা গায়ে আবার নুনের ছিটা, খাইছস তো খাইছস আবার বড় লাভ করস। তোর কাছে আমানত রাখছি, তোর কি খাইতে কইছি নাকি? মামা বাবলু সেন মনে হইতেছে, নিন কবুতরের সব খোসাগুলা দিয়ে দিচ্ছে, ধরেন এটি নিয়ে যান। মামা রাগ করে কয়, না ফাগলামি করিস না। তাহলে মামা সৈন্য যান। বাগনার হাতে, শাহপরানের হাতে এই পাখাগুলা নিলেন, নিয়ে মামা যেহেতু রাগ করছেন, তাইলে আর থাকতে পারলাম না, এইভাবে উড়াইয়া দিছে। এই প্রত্যেকটা পাখা থেকে জোড়াই জোড়াই জ্বালালি কবুতর আকাশে উড়ে গেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এটাই হলো বেলায়েত। قال النبي صلى الله عليه وسلم البلاية ظل النبوة। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য ওলি আল্লাহকে রাজি করলে নবী পাওয়া যায়, নবীকে রাজি করলে জোরে বলেন কাকে পাওয়া যায়? এটা পরিষ্কার। আর বেলায়েতের মুর্শিদ হইয়া একটা শান বলবো, কষ্ট হবে না তো? মানে কোনো সমস্যা হবে না তো? ভাই ফজর করেন না, আমার আটকায় না, আপনি দল আমি সুতাতাম না। একটু বাবা শান গাইলে কি খারাপ লাগে আপনার কাছে? আর রাত্রে 12টার পরে ওয়াজ আমি এগুলি করি। 7টার পরের ওয়াজ একরকম, মাগরিবের পরে একরকম, দিনে একরকম, কিন্তু 12টার পরে গেলে তরিকতের ওয়াজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অসুবিধা হইব? আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা,
কি দেখতে যাবি সে তাই, কি দেখতে যাবি। ওই মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বেলায়েতের বয়ান করতেছি। এই বেলায়েতের বয়ান কেন করতেছি? আমার নবী কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আর জোরে কোন আসবে? কিন্তু ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। নবীর মহব্বতের বাগানটাকে পাহারা দিয়া রাখার জন্য অসংখ্য অগণিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদ রাসূল সৈয়দ সাইফুদ্দিন আহমদ ভান্ডারীর মতন এমন কোটি কোটি আওলাদ রাসূল পাহারাদার আছে না? না, তুমি কি কইবা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তেলাওয়াত করব তখন জবান খুলে আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, আল্লাহ বলেন সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে তারা, কোনো সময় চিন্তা করবে না তারা। আল্লাহর ওলি যারা হাসরের ময়দানে কোটি কোটি মানুষ নফসি নফসি বলে কাঁদবে তারা, কিন্তু আল্লাহর ওলি যারা হাসরের ময়দানে টেনশন করবে না তারা। আর ওলি আল্লাহদের শান গাইলে খুশি হইবে একমাত্র আশিক রাসূল যারা। ওলি আল্লাহর শান গাইলে মাজার জিয়ারতের কথা বললে একদলে বুক ফুলাইয়া কাঁদবে বেঈমান যারা। আর কেমনে বুঝাইতাম? ওলি আল্লাহ শান গাইলে খুশি লাগে, নবীর শান গাইলে আনন্দ লাগে। আর একদল আছে শান গাইলে কই তাহিরি গান গায়ে গেছে। যারা শান বোঝে না, গান বোঝে না, এরা ইমানই বুঝে না। কথা বলে হাত তুলে বলেন, ঠিক না বলো? বুঝে না। এইজন্য আমি প্রায় সময় বলি, যারা বুঝে এরাও আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই, যারা বুঝছেও বুঝে না এখন আমার দরকার নাই। একটু সাউন্ড পেলে তো হালকা একটু মিষ্টি করো, যেন তেলাওয়াত টান দিলে যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই। আর দুই নম্বর মারতে পারো না। আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা নাই। আমি বলি আজকে মাহফিলে এসেছেন, এমনও তো হতে পারে আজকের বয়ানের দ্বারা অনেকের ভুল ভেঙে যেতে পারে। এমনও তো হতে পারে আজকের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে। এমনও তো হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমরা অপরাধী হয়ে যা বাড়িতে যাই, কোনো দুঃখ নাই। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায়
এই এলাকার মুহুদিপাড়ার এলাকার রাঙ্গনিয়ার এলাকার গোরস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দে। আমাদের মতন আনন্দিত আর কেউ নাই। কয়েকটা টার্গেট নিয়ে মাহফিলে এসেছি। যুগে যুগে আমি শুনেছি, আমি দেখেছি ৯৯টা খুন করে ও লাস্টে ওলি আল্লাহ হইছে। প্রমাণ আসিনিও। পাহাড় পরিমাণ গুনাহ করতে 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 ছোট্ট একটা নেকের দ্বারা জীবনের গুনাহ মাপ পাইছে। আবার বহুত বাদশাহী দেখছি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সব ফালায়া বাবা ভান্ডারীর গোলাম হয়ে গেছে। কথা কি সত্য? এই সত্য, বাস্তব বলছি, বাস্তব। ট্রিপল টাইটেল, হাদিসে ফার্স্ট ক্লাস, ফিকহে ফার্স্ট ক্লাস, আদবে ফার্স্ট ক্লাস, কিন্তু মুর্শিদের গোলামি করে। আমি মুর্শিদের দরবারে প্রাইমারিতে আছি, এখান থেকে তরিকতের সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। এগুলো সব দুনিয়াদারি, মুর্শিদের গোলামিটা হলো অরিজিনাল। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কয়েকজন সম্পত্তির মালিক হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে মহব্বত। ঠিক কি না বলো? আল্লাহর ওলি হইতে গেলে লাগে কি? শুধু মহব্বত। মহব্বতই হলো সবচেয়ে বড় সম্পদ। ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইরা, কথায় কথা চলে আসে, এক বাদশা, মারহাবা, এক বাদশা, পুরা গোষ্ঠীর বাদশা, পুরা দেশের বাদশা, বাদশাহী করে, দিনের বেলা অফিস করে। আমাদের প্রধানমন্ত্রী অফিস করে কি করে না? দায়িত্ব পালন করে কি করে না? আমাদের সরকারি চাকরিজীবীরা নির্ধারিত টাইমে অফিসে যায় কি যায় না? ঠিক এমন ভাবে এক বাদশা সারাদিন খুব ব্যস্ত, শুধুমাত্র ব্যস্ত আর ব্যস্ত। আল্লাহর ওলি ব্যস্ত, ওই বাদশা শুধুমাত্র ব্যস্ত। ব্যস্ত হইয়া দোতলার উপরে উঠলো, বাড়ির মধ্যে গিয়ে সিকিউরিটি গার্ড লাগাইলো, বাহিরের দিক দিয়ে তালা দিল, গেটের মধ্যে তালা দিল। প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষা বাহিনী আছে না নাই? আমাদের আছে না নাই? যেমন আমারও আছে। আমি গাড়ির থেকে নামার আগে তারা নামতে হবে, সিস্টেম। আত্মরক্ষার জন্য আমার রাসূল বলছে কুশবদ্ধ তরবারি রাখো, এটা সুন্নত। কি রে? সুন্নত। যে কোনো ভাবে বাতার আক্রমণ করতে পারে। মরে যাও, দুইটা দিয়া মরে যাও, দুইটা লাগাই তো ইচ্ছা মতো। আমার তো লোহা কাটার অফিস, ঠিক ২০-২৫ টাকা তো 10 মিনিটে খাইলাম, এটা ব্যাপার না। এবার আরো বিশ্বাস করতাম না, না, বহুত কঠিন বিষয়। রাগ না, সাফাবাজি করি না, যা বাস্তব তাই বলি, যা বাস্তব তাই বলি। প্রমাণ হবে একদিন। কেউ দুনিয়াতে নবীর লয়া করবো মাটির ব্যবসা, আমরা নবীর লয়া করি নূরের ব্যবসা। এই ব্যবসার হিসাব অক্সিজেন মুর হইতো না, এই ব্যবসার হিসাবে হাসরের ময়দানে মিজানের পাল্লায়। আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা বলেন? বলবেন যে হুজুর আপনি কি মাইরে ফেলাবেন? না, মারতাম না, মার খাইলাম কিন্তু মারতাম না। আত্মরক্ষা তো করছি। আমি যদি ফিরাইতে গেলে দেহের হাত ভেঙে জায়গা, তাহলে আমি কিটা করতাম? বাদশা সিকিউরিটি লাগাইছে, সিকিউরিটি শরীরটা কি ইজি লাগতেছিল, আরো লাগবে। বাদশা কি লাগাইছে? সিকিউরিটি। দোতলার উপরে ঘুমাইছে। যত টাকার মালিক হবে তত টেনশন বেশি, ঠিক না? হিসাব কিতাব কত ফেসফুস আছে। না হইলে বলা গাছতলা শুয়ে রয়েছে, পাইলে খাইলো, না পাইলে না খাইলো। বাদশা এইভাবে শুয়ে রয়েছে, শুয়ে হিসাব মিলাইতেছে আজকে কোন মন্ত্রণালয়ে কি দায়িত্ব দিছে। হঠাৎ করে দেখতেছে ছাদের উপরে আওয়াজ হতেছে। বাহিরে লাগাইলাম দরজা, গেটে লাগাইলাম দরজা, উপরে ছাদের উপরে বারান্দা, ছাদের উপরেও কি কইরা, কি দরজা কইরা রে, ছাদের উপরে যে দরজাটা থাকে উপরে সিঁড়িগুলোর উপরে, এটাও লাগাইলাম। ছাদের উপরে আওয়াজ হয় কিসের? তিনি আস্তে আস্তে করে দরজাটা খুললেন। খুললে দেখতেছেন এমন একটা মানুষ হাঁটতেছে যেটা অন্য মানুষের মতো মনে হয় না, চেহারাটা নূরের জল 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 করতেছে। আপনি কে? আমি এসেছি, আমার একটা উট হারাই গেছে, আপনার সাথে আছি, উটটা খুঁজবার লেগে। উটটা এখানে আসছে কিনা?
বাদশা কয় ছাদের উপরে মানুষ ওঠার জায়গা নাই, উঠে পুকুর থেকে আপনার উঠ হারাই গেলে জঙ্গলে যায় বুঝবেন, আপনি তো উল্টা পাল্টা শুরু করছেন, আমার ছাদের উপরে উঠে পুকুর থেকে। পরে ওই লোকটা ডাক দিয়ে কয় ছাদের উপরে যদি বনের হারানো উট খুঁজে না পাওয়া যায় তাহলে রাজসিংহাসনে শুয়া শুয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। বাপ রে বাপ, একটা কথায় তারে তছনছ বানাইছে, তছনছ বানাই বানাইছে। কিরে জীবনে এত কথা বললাম কিন্তু এমন কথা বলছে না তো কেউ। ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায় রাজ সিংহাসনে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না। হুট করে বলতেছে আপনি কে, আপনি কোথায় থাকেন? আমি পানির নিচে থাকি। আপনার নাম কি? খিজির আলাইহিস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে হুট করে ওনার মাথাটা নিচু নামাই হচ্ছে, নামায় যেই মাত্র সামনে তাকাইছে দেখছে ওই লোক কোথায় যেন গায়েব হয়ে গেছে। এখন আরো মাথা নষ্ট হয়ে গেছে, কি দেখলাম চোখের জলকে, কি হলো, কি হতে কি হয়ে গেল। আর বাদশা রাত্রে ঘুম আসে না। এই খিজির আলাইহিস সালাম তো জানে নাই কে, ছেলেদেরকে বলে দিয়ে যে আজকে রাঙ্গুনিয়া জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবা না। এই কথাটা যতদিন বাচ্চা তাকে কাজ লাগবে, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবে না। আমার রাসূল বলেন পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা ক্ষতি, এক কবিরা গুনাহ, দুই তার ব্রেইন কমে যাবে। দেখবেন পোলাপান একটা রচনা শিখলে সেন্টারে গিয়ে ভুলে যাবে, সব পানির মধ্যে প্রস্রাব। কি না করেন না, আমি বাস্তব কি যে ক্রিকেট খেলে সারা মাঠের মধ্যে ফসলের জায়গা ছিল, ফসল করে না পানির মধ্যে যাইব স্টার্ট দেব। সত্যি করে একটি কথা বলবেন, সত্যি করে কথা বলবেন, আজকে থেকে কোন পানির মধ্যে কি আর বসবাস করবেন না? সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা এই যে আমি যে এখন ইংলিশ পড়লাম, আমি তো এগুলো পড়ছি স্টুডেন্ট লাইফে, এখন অনেকগুলো রচনা আছে আমাদের এবিসিডির মতো মুখস্থ, লেটারগুলো এবিসিডির মতো মুখস্থ, অনেকগুলো অ্যাপ্লিকেশন এবিসিডির মতো মুখস্থ, অনেক প্রশ্নের উত্তর ট্রান্সলেট বলতে পারি, অনেকগুলো বলতে পারি। এখন এই যে পোলাপানগুলো করোনার কারণে স্কুল বন্ধ না, এরা যায় খবর নিয়ে দেখেন বইয়ের নাম দিয়ে মিলে গেছে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। কারণ কি জানেন, আমাদের হাসতে হাসতে আমরা গুনাহ করি, হাসতে হাসতে আমরা গুনাহ করি। পানির মধ্যে প্রস্রাব করছেন, কবিরা গুনাহ হয়ে গেল। বাস দ্বিতীয়, তোমার ব্রেইন শক্তি কমে যাবে। এটা পাগলামি নজরে না, শুধু এই ওয়াজটা মাইন্না চলবেন, দেখবেন মৃত্যুর কালে এমন আপনার স্মৃতি শক্তি এমন হবে সারা জীবন যে নবীর কালিমা পড়ছেন সেই কালিমাটা মনে হয়ে যাবে। এই ব্রেন এমন একটা জিনিস, এইটা বিকৃত হয়ে গেলে আপন পর আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ, আবার পানির মধ্যে প্রস্রাব করলে স্মৃতি শক্তি কমে যাবে। তার কারণটা কি? কয় পানির ভিতরে একজন কানা আবদান সালিহান, একজন নেক বান্দা থাকে যিনি শুকনা জমিনের মধ্যে উঠে বসলে, এটা কি জমিন না? মনে করেন এই জমিটা একদম সাদা, কোন ধরনের ঘাস নাই, যেমন উঠান, উঠান সাদা না? উঠান তো সাদা, উঠানে ঘাস আছে? উঠানের মধ্যে মনে করেন কোনো ঘাস নাই, কিন্তু পানির মধ্যে যিনি আছেন কানা আবদান সালিহান, ইনি যখন সাদা একটা জমিনের মধ্যে উঠতেন ওই সাদা জমিনটা সবুজ ঘাসে ভরপুর হয়ে যেত। তিনি থাকে পানির ভিতরে, ওনার নাম খিজির আলাইহিস সালাম। একদিন মুসা নবী বয়ান করতেছে, একজন ডাক দিয়ে কে মুসা নবী, আপনার মতন জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী কয় একটু ভাব ধরছে, আমি তো নবী, আমার উপরে উঠে আসে আর অন্য কাহার কাছে আসে না, যা কেউ জানে না আমি এটা জানি। আমি ওই মানে চুপ রইছে আর কি, কথা কই নাই। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমি ধীরে ধীরে একটু মায়া মমতায় নিয়ে যাবো আপনাদেরকে কথাগুলো। এই লোকটাকে, এই লোকটা, বাজার আপনি কোথায় যাচ্ছেন? আব্বু কই জানো? এই কয়া যাও না, আরে না ঘুমে ধরছেন। আমার ওয়াজ উঠলে আর থাকবা কোন ওয়াজ? আর এমনি একান্ত সমস্যা হলে আঙ্গুল দেখেন, আমিও তো কঠিন না, ছেড়ে দিন বুঝছো বেশ। ওই
না বাবা যাও, আবার উজু টুজু করে আবার আইসো। আপনার খারাপ লাগতেছে? আমি একটু ইজি করি আপনাদেরকে, আগে ওয়াজ হইতো না, একটু ইজি করি, দেখবেন আরেকটু ভালো লাগবে। মুসানবী কি ধরছে কথাগুলো, আর কি লেগে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা কি রাষ্ট্রপতির সাথে কথা বললে কি ভাব আছে একটা। তো সুতরাং মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, কিন্তু পরের দিন এই কথার পরে কথা বলতে গেছে, আল্লাহ কথা কয় না। মুসা নবী ডাক দেখে, আল্লাহ তুমি কথা বলো না কেন? তোমার উম্মত যে বলছিল তোমার মতো জ্ঞানী আর কেউ নাই, তুমি কি কইছিলা? আমি কিছু কইছি না তো, চুপ করেছি। চুপ থাকে সম্মতির লক্ষণ। তুমি জানো নি তোমার সাথে যে জ্ঞানী আরো আছে? আল্লাহ আমার সাথে আবার জ্ঞানী কেডা আছে? কয় এটা পানির নিচে থাকে। কোন লোকটা বাচ্চা ছাদের উপরে আইছে, কোন জবানের কথায় বাচ্চার বাচ্চাই শেষ, একটু ঠিকানা দিয়া দেই। এবার তিনি কোথায় থাকে? কয় তিনি পানির নিচে থাকে। ও আল্লাহ, ওই লোকটার সঙ্গে আমার দেখা করার দরকার। আমি জানি না তিনি জানে আমার, আমি তার কাছ থেকে কিছু আনার দরকার। আল্লাহ ডাক দিয়ে, ঠিক আছে তুমি যাও। এবার ডাক দিয়ে বলে, আমি তাকে দেখা পাবো কিভাবে? কয়েকটা মাছ ভুনা করবা, মাছ ভুনা করে সাগরের ভিতরে যাইবা। যেই জায়গায় গেলে ভুনা মাছটা জীবিত হয়ে চলে যাবে, জীবিত হইয়া পানির যেই জায়গায় লাফ দিয়া পড়বে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিমু। ওই রাস্তা দিয়া তলদেশে যাইয়া দেখবা আমার পাগলা বসে আমার জিকির করে। পানির উপরে থাকে সবাই, নিচে থাকে কয়জন? উপরেই তো থাকে অনেকে, নিচে থাকে যেই জন, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? এবার মুসা নবী বলে, আমি একলা যামু কেমনে? সফর সঙ্গে একটা লইছে, লইয়া নৌকার মধ্যে বসলো। আর এই ভাজা মাছটারে পাত্রের উপরে রাইখা নদীর উপরে রওনা দিবে, সাগরের উপরে রওনা দিবে। মুসা নবী সফর সঙ্গীরে ডাক দিয়ে কয়, সফর সঙ্গী আমি আর তুমি রওনা দিলাম, কতক্ষণ যাওয়া লাগে আমি তো জানি না। এই মাছটা যে জায়গায় জীবিত হয়ে চলে যাবে আমারে তুমি ডাক দিবে। এবার ওই লোকটার দায়িত্ব দিয়ে মুসা নবী রওনা দিছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। দুইজন সাগর দিয়া যাইতেছে। ও রাঙ্গুনিয়ার বাবারা, কথাগুলা বোঝা লাগবে, হাসি তামসার কথা নয়। একটু ইমেজ আমেজকে সহজ করার জন্য আমি অনেক দিকে যাই শুধু বোঝার জন্য। হিন্দি মিন টাইমে সফর সঙ্গী রওনা দিল অনেক পর্যন্ত। এই নদী পথে যাই গো, নদীর কুল নাই, কিনারা নাই। এবার রওনা দিতে দিতে সামনে গেল, যাওয়ার পরে হঠাৎ করে সফর সঙ্গী ঘুমায় গেছে, মুসা নবীও ঘুমায় গেছে। যাইতে যাইতে অনেক দূর সামনে গেল, কিন্তু মুসা নবী ঘুম থেকে ওইটা কই, কি ব্যাপার তুমি দি ঘুমাইতেছো? কই ঘুমে ধরে গেছে এই জন্য ঘুমায় গেছি। ডাক দিয়ে কই মাছটা কই? এবার দেখে পাত্রের উপরে মাছটা নাই। মাছটা কোন জায়গায় পড়ে গেছে জীবিত হইয়া? সফর সঙ্গীও বলতে পারে না, মুসা নবী বলতে পারে না। প্যাসেঞ্জারও ঘুমায়, ড্রাইভারও ঘুমায়, গাড়ি চলে 120, রোডও না খালো। প্যাসেঞ্জারও ঘুমায়, ড্রাইভারও ঘুমায়, গাড়ি চলে 100 অথবা 80, গাড়ি কি রোডও না খালো। মুসা নবীও ঘুমায়, ওই সফর সঙ্গীও ঘুমায়, আল্লাহটা ঘুমায়। খেলা আমি খেলাইয়া দিলাম। মাছটা জীবিত হইয়া কোথায় চলে গেছে মুসা নবী বলতে পারে না। মুসা নবীর জীবনে সব সময় তোর পাহাড়ে কথা বলছে, একবার সাগরের মাঝখান দিয়ে কথা বলছে। ওই সময় মুসা নবী কয়, যদি আমি তোর পাহাড়ে যাবো ঘটনা খুঁজে পাবো না, এই জন্য সাগরের মাঝখান থেকে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিয়া আমার আল্লাহ, আল্লাহ জুড়ে হবে বলবেন, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি এসেছিলাম জ্ঞানীর তালাশে, কিন্তু মাছটা কোন জায়গায় জীবিত হয়ে গেছে আমি বলতে পারি না। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, নৌকা ঘোরা।
ও আল্লাহ কোথায় যাব? তাই নৌকাটা ঘুরাবি, ঘুরাইতে ঘুরাইতে যাইয়া মাছটা যেই জায়গায় পড়ছে ওই জায়গায় আমি একটা রাস্তা বানায়া রাখছি। আবার নৌকাটা ঘুরাইয়া যেই মাত্র যেই জায়গায় আসলেন কোথায় রাস্তা আর খুঁজে পাই না। এবার দেখতেছেন ঢেউয়ের তালে তালে একটা রাস্তা দেখা যায়, সব দিকে পানি ঘুরে যায় কিন্তু রাস্তা খুঁজে রাস্তাটা হঠাৎ করে একটা ছিদ্র হয়ে আসে। মুসা নবী ডাক দিয়া কয়, ও সবর সঙ্গী তুমি এখানে অপেক্ষা করো, আমি কি করব আল্লাহরে জিজ্ঞাসা করি। আল্লাহ ডাক দিয়ে কয়, সাগরের মাঝখানে রাস্তা দিয়া নিচে নামো। মুসা নবীর তো সাহসটা বাবা কম না। এবার তিনি রাস্তা দিয়ে নিচে নামলো, যাইতে যাইতে একবার তলদেশে গেল, যাইয়া দেখতেছেন ওই পাগলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের গান গাইতেছে। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে রে দেওয়ানা। একটু হাত তুলতে কষ্ট হইব, একটু হাত তুলেন। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে রে দেওয়ানা। আমার মুর্শিদ নামে এত গমধু, আমার কয় রাসে জাদুঘর। ঠিক ঠিক না বলে? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদুঘর। আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে দেওয়ানা, তোমাকে পাইবার আশি, ঘুরতেছি পাগলের বেশে গো। হায়রে তোমার পাইবার আশে, ঘুরতেছি পাগলের বেশে গো। হায়রে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে আমার বন্ধু, পানির নিচে মুসা নবী, আর নিচে যায়া দেখে সেই আসে আমার মনিবের গান গাইতেছে। মুসা নবী প্রথম যায়া সালাম দিলেন, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেন এসেছেন? আমার আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে আমার মাঝে নাই। আমি অনেকদিন আগে এক ওয়াজে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। গৌসু পাখির খেলায় একটা, খাজা গরিবী নওয়াজের খেলায় আরেকটা, বাহাউদ্দিন নকশবন্দির খেলায় একটা, মুজাদ্দিদুল হাসানি was born 1649 before the birth of Christ, সিন্ধি ও পাঞ্জাবের খেলায় একটা। একজন আমার কে, হুজুর আপনি কি এমুকের মতো ওয়াজ করতে পারেন না? আমি কি, আমি তাহিরি, আমি এমুক না, আমি আমার মতো। এক একটা ফুলের এক একটা গ্রান। বাবা, আপনার প্রেমের সাথে আপনার সন্তানের প্রেমও মিলবে না, আপনার সন্তানের প্রেমের সাথে আপনার প্রেম মিলবে না। এটা
এটা পৃথিবীর জগৎ এরকম, এক একটা ধারায় আল্লাহ যদি সবাই যদি এক রঙের হইতো তাহলে দেখেন আল্লাহ 3000 নাম, একটা নাম হইতো থাকতো, এক একজন এক এক নামের সাধন করবে। আল্লাহ 1000 নাম নবীদের মাঝে, রাসূলদের মাঝে, আর 1000 নাম ফেরেশতাদের মধ্যে, 300 নাম তাওরাতে, 300 জবরে, 300 ইনজিলে, 99টা কোরআনে, আরেকটা কই মৌলবী তাফসীরে নবী পড়ো, আরেকটা বিদ্যা পেলা হয়ে গেল বহুদিন পরে। মাঝে মাঝে আমি রাখতে যাই, হেরার বাইর করে দিয়ে সবগুলো কই না তো, সব কই না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি 60টা উটের বোঝা হইব, এরপর বিসমিল্লাহর যে বা শব্দের তাফসীরও শেষ হইতো না। আর তাফসীর খালি ঠিকলা তাফসীর করে নিলে চলবো, তাফসীর তো সোজা না, বহুত কঠিন। একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরিটা মাদ্রাসা পাওয়া যায়, বাতিনিটা মুর্শিদের দরবারে পাইবা। কথা বলেন ঠিক কি না? মনে হয় আজকে রাগ করতেছেন আমার সাথে, মানে একটু গুসা করতেছেন নাকি? এক এক সময় এক এক দিকে কথা বলতেছে না, এরকম না। আমি বেলায়েতের ওয়াজ করতেছি, এই জন্য আমি ঘরের ওয়াজ করতেছি, ঘরের ভাষায় বলতেছি, ঘটনা বলতেছি, একটু চেতনা নিয়ে কথা বলতেছি। যাই আছে বলছে, আপনি কেমন আছেন? ভালো আছি। কেন আসছেন? কয় আপনার কাছে নাকি এমন কিছু আছে, আমার কাছেও নাই। ও ঠিক আছে, তো ঠিক আছে চলেন, আপনি যখন দেখতে আসছেন চলেন। এবার তিনি রওনা দিচ্ছে, রওনা দিয়ে নৌকাটা দিয়ে খালটা পার হইছে, খালটা পার হইয়া নৌকাটা নিচে দিয়া এত বড় একটা ছিদ্র করে নৌকাটা ডুবাই দিচ্ছে। মুসানবী ডাক দিয়ে কই, নৌকা দিয়ে আপনি পার হইলেন, উপকার হইল নৌকাটা দিয়া, নদীটা পার হইয়া আপনি নৌকাটা ছিদ্র করে ডুবাই দিলেন, কাজটা কি হইল? খিজর আলাইহিস সালাম কই, বুঝলাম না, আপনি আমার সাথে যাইবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না। কথা বলছেন কি লেগে আপনি জানগা, ঠিক আছে আর কথা কইতাম না। এরপর একটু সামনে গেছে, সামনে যাওয়ার পর একটা বিল্ডিং এমনি কাইতে দিচ্ছে, আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে বিল্ডিংটার সোজা করে দিচ্ছে। আল্লাহু আকবার। মুসলমান তো কথা কই অভ্যাস না, যেই নবী আল্লাহর সঙ্গে কথা কো ওনা কি মুখ আটকে রাখতে পারবো? ডাক দিয়ে কর, একটু আগে একটা নৌকা ছিদ্র করে দিয়েছে ডুবাইয়া, আর আমাদের একটা বিল্ডিং এ খাড়া করে দিয়েছে, আমরা কাম দেশে উল্টা পাল্টা লাগতেছে, কারণটা কিটা? পরে কোনো আপনারা দিয়ে হইতো না, আপনি জানগা যেমনি সিরেম জানগা, আপনাদের বুঝতাম না যে আপনি আমার সাথে যাইবেন, কোনো কথা বলতে পারবেন না, আপনি দুইবার মিষ্টি করছেন, আপনার সাথে হইতো না। ঠিক আছে দুঃখিত, আর করতাম না, ঠিক আছে অসুবিধা নেই। একটু সামনে গেছে, ফলাফল খেলতেছে, একটা ছেলে টান টান না ফেলা চিবা দিয়া কি যাবে সালাম বাইরে ফেলাইছে। মুসলমান ডাক দেখো, আয় আয় আয়, এই লোকটা একটা মানুষ মারা গেছে, না তাইলে আসলে কোনা একবার দুবার তিনবার আমি ভাবতাম না, আপনি জানি না। ঠিক আছে আমি যাবো, 3টা কাম কেন করছেন আগে আমার কোন, তাই আমি যাই। 1 নম্বর নৌকাটা কেন ডুবাইছেন এটা কোন, কেন কইছি একটু পরে একদল লোক আইতাছে তার নৌকাটা চুরি করবার লাগে, নৌকাটা একটা গরিব মানুষের নৌকা, এই জন্য ছিদ্রকে আপাতত পানির নিচে ডুবাই রাখছি যাতে ওই ডাকাইতের দড়ি না দেখতে পারে। আরো জোরে কইতে আল্লাহু আকবার বলে। এই বিল্ডিংটা সোজা করে দিলেন কি লেগে, ওইটা করছি কি লেগে, বিল্ডিংটা ভাঙিয়ে গেলে না, এটার ভিতরে ওই সন্তানের মা বাবা অভিভাবকরা কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছে, এই বিল্ডিংটা পড়লে ওইগুলো ওপেন হয়ে যাবে, অনেক লুটতরাজ যারা তারা নিয়ে যাবে, এই জন্য আমি ওই এতিমের মালটাকে আমি রক্ষণাবেক্ষণ করেছি। তো এইটার মাল লাইন খেলে এটা বড় হইলে এমন কাজ করবো তারা বাপ মার কলম কি হইব, এই জন্য এটার ওখানে শেষ করে দিচ্ছি। ও আল্লাহ, কি হবে আপনি তা বললেন, এই ক্ষমতা দিচ্ছে কে? এই জন্য এক একজনের প্রেম এক এক রকম, আমার সঙ্গে কাহার মিলবে না, আপনার সঙ্গে আমার মিলবে না, কিন্তু কখন মিলবে? নবীর মহব্বতের বেলায় মিলে যাবে, সব দূরত্ব এক হয়ে যাবে। শানশে মদিনা গোলামে মুস্তাফার কদম মুবারকের বরকত, ঠিক কি না বলেন? এই জন্য বাদশা বলেন, আমার এমন কথা কেউ বলে নাই, তিনি যা বলে গেছেন মনে আসেনি, যে ছাদের উপরে যদি হারান উট খুঁজে পাওয়া না যায় তাহলে রাজসিংহাসনে ঘুমায়া ঘুমায়া আল্লাহরে পাওয়া যাবে না। এই কথা বলার পরে পাগলা বাদশারা রাতের বেলা ঘুম নাই, কি দেখলো কি চেহারা, জীবনে কোনোদিনই চোখ দিয়ে এমন রূপের বাহার দেখে নাই। আবার কি শুনলো, জীবনে কান দিয়ে এত তত্ত্বভিত্তিক কথা শুনে নাই। এবার বাদশা রাতের বেলা ঘুমাতে পারে নাই, এবার ঘুমের ঘর থেকে বাদশা উঠে রাজসিংহাসনে বসলো, বসার পরে তাকে দেখে বাদশার মনটা ভালো না, কিন্তু বাদশার একান্ত সচিব ডাক দিয়া কয়, মালিক আপনারা এত চিন্তিত কোনোদিন মনে হয় না, আজকে
আজকে কেন আপনার মনটা চিন্তিত একটু বলেন না। এবার বাদশা ডাক দিয়ে কই, জীবনে যা দেখি নাই আমি আজকে রাত্রে তা দেখেছি, আর জীবনে আমার কান দিয়া যা শুনি নাই গো এমন কথা শুনেছি। আমার বাদশাহীর চেয়ার আমার ভালো লাগে না, আমার বাড়ি ঘর আমার ভালো লাগে না, মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, ওরে মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো বন্ধু জীবনে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরায় ঢুকিবে আসিয়া। মনে চোরা মানে আজরাইল। ওরে রংমহলে থাকবারে বন্ধু পাইয়া, কোন সন্ধানে মন চোরায় ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মোহনে। অর্থটা বুঝাইতে পারতাম না। দরজার ভিতরে তোমার মা বসে রয়েছে, দরজার ভিতরে তোমার বাবা বসে রয়েছে। হে বন্ধুরি, আমার ভাই আলহাজ ফজলুল কবির সাহেব এইভাবে করে শোয়া, সব বাদ দিয়া দিলাম। আপনার আব্বা আছে না? আপনার আব্বার দিয়ে বলে যাই, আপনার আব্বা মরণের সময় এমনি শোয়া, আপনার আব্বার পাশে আপনজন অনেকে বসা, ডানে মানুষ আছে বামে মানুষ আছে। আবার আমি আমার বাবারা দিয়া বুঝাই, বাবা এইভাবে শোয়া, বাবার পাশে আম্মা বসা, বড় ভাই বসা, মেজো ভাই বসা, বগ্নিপতি বসা আছে। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, ভিতরে হালকা অক্সিজেন দিয়া রাখছে মুখের ভিতরে, গ্লাসগুলা বন্ধ, হালকা এসি দিয়া রাখছে। একটা গ্লাসও খোলা নাই, দরজাও খোলা নাই। ভিতরে আমার মা, আমার ভাই দুইজন, আমার ভগ্নিপতি, আমার এক মুরিদ বসা। দুয়ারে তো হরি থইয়া প্রবেশ করলো কে মোহনে। যে অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না, একবার হাওয়াও ঢুকতে পারে না, কেমনে আমার আব্বার ওই জায়গা থেকে আজরাইলে ঢুকিয়া রুহটা নিল এখনো বুঝি না, বুঝে আসে না। আপনার রাঙ্গনিয়া মুহতি পারে কত মুরব্বী মারা গেছে। আপনার বাবার পাশে আপনার মা বসা ছিল, আপনার ভাই বসা ছিল, আপনার পরিবার বসা ছিল, কতগুলা মানুষ ঘরের ভিতরে বডিটার পাশে পয়সা থাকে। ওই দরজা দিয়া এত বড় আজরাইলটা কোন ফাঁকে আইসা রুহুটা লইয়া গেল, একটা মানুষও টের পাইল না রে। ওরে রংমহলে থাকবার, একটু দিলটা নরম করে দেন, আমি বেশি লম্বা করতাম না। একটু দিলটা নরম করে তো বেশি লম্বা হবে না। ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না। আমার বাপটা যেমনে গেছে এমন ভাবে স্টেজ থেকে আল্লাহ আমার নিয়ে যাইতে পারে কি পারে না? কিশোর বাহাদুরি, কিশোর বাহাদুরি, কে কোন দিন কোথায় মরবে, কে কখন কার উসিলায় জীবন পরিবর্তন হবে, পৃথিবীর কেউ বলতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি এই জন্য শানগুলা গাইলে অনেকে তো আমি গান বলি, এই জন্য আমি ব্যাখ্যা করে বুঝাইতেছি বাইরে। হরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুনিয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মোহনে, আর কি দেখা হবে রে রাঙ্গুনিয়া বাসী জীবনে, আর কি দেখা হবে রে মতে পারা জীবনে। মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিধন হারাইলাম। এটা যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, যারা মুর্শিদ হারাইছেন। মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে রাঙ্গুনিয়া বাসী জীবনে। এই কথা বলে বলে পাগলা
কয় কি শুনলাম আর কি দেখলাম, আমার বাদশাহী ভালো লাগে না। এই জামাটা এইভাবে শরীর থেকে খুললা ফালাইছে, খুললা ফালাইয়া কয় আমার শরীরের ভিতরে একটা সালার জামা পরাইয়া দে, আমার সব অস্তিত্ব কাইরা নিছে রূপের ঝলকে, সব অস্তিত্ব আমার কাইরা নিল। একটা কথার দ্বারা বাদশাহী শেষ। গায়ের মধ্যে সালার জামা লাগায়া ডাক দিয়া কয় আয় আয় তোরা থাক আমার রাজপ্রাসাদে, আমার রাজপ্রাসাদ দরকার নাই, রাজপ্রাসাদ আমার যিনি দিছে আমার তারে দরকার, আমার টাকার দরকার নাই, যিনি আমার টাকার মালিক বানাইছে আমি তারে দরকার। এই কথা বইলা ঘর থেকে সালার জামাটা পইরা বের হইয়া গেছে। একান্ত সচিবরা কই যায়েন না, কয় তোমরা আমারে কেউ বাধা দিও না, রূপের ঝলকে আমার অন্তর থরথর করে কাঁপতেছে। কি দেখলাম কি শুনলাম, হারানো ওর যদি খাটে ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, খাটের মধ্যে শুইয়া শুইয়া নাকি আমার আল্লাহরে পাওয়া যাবে না। তাইলে যেই ব্যক্তি বনের উট খুঁজতায় আমার ছাদের উপরে, আমি আমার মনিবের তালাশ করতে যাবো সেই জঙ্গলার ভিতরে। এবার পাগলা ঘর থেকে বের হয়ে গেছে। মাসের পরে মাস বাচ্চা করে নাই, এলাকায় নাই, কোথায় কোথায় কেউ খুঁজে পায় না। জঙ্গলার ভিতরে গেল, জঙ্গলার ভিতরে যাওয়ার পরে নীরবে নীরবে মনিবের জিকির করে। মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়ি পর্যন্ত উঠে গেল। হাতের মধ্যে তসবিহ ছিল না, তসবিহ চলে এসেছে। এবার একান্ত সচিবগুলো মনে মনে তালাশ করে দীর্ঘদিন হলো। বাদশার মন খেয়েছি, যদি বাদশারে খোঁজে গুণ না তালাশ করি তাহলে হবে না। এবার তারা একটা টিম করছে, আমরা বাদশা গেছে কই, খুঁজতে খুঁজতে নিবিড় অরণ্যে একাকী তালাশ করতেছে। কিন্তু যাইয়া দেখতেছে জঙ্গলার ভিতরে তিনি বসে নামাজ পড়ে, তার নামাজের চতুর্পাশে বাঘ বল্লুকগুলো তানাকে পাহারা দিতেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। গেস ভাই, এই সেক্রেটারি সাহেব, যে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। যার টাকা নাই সে গরিব না, যার জমিন নাই সে গরিব না, যার কলবে জিকির জারি নাই সেই লোকটা গরিব, যার ভিতরে হুব্বে মুস্তাফা নাই সেই লোকটাই হলো গরিব। ঠিক কি না বলো? এবার যাইয়া দেখে বাঘে পাহারা দেয়, যেই বাঘে মানুষকে দিতে থাবা মারে ওই বাঘে পাহারা দেয় বাদশারে। কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মুখের মধ্যে দাড়ি। লোকেরা ডাক দেখে কি ব্যাপার, বাদশার কি হলো, বাদশা কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু লোকগুলো বাঘের সামনে যায় না। কিন্তু দেখেন আল্লাহর ওলিরে বাঘে চিনে, বাঘে আবার ওলি আল্লাহর সঙ্গগুলারে চিনে। আল্লাহর ওলির কাছে আসার জন্য বাঘ বল্লুকগুলা জঙ্গলার ভিতরে চলে গেছে, তাদেরকে ওলি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক না বেঠি? ওরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাই একটু সামনে যেতাম নি, কয়টা বাজে? আর একটু সামনে যাই, আর একটু। হ্যাঁ, কষ্ট হইব আপনার, কষ্ট হইব আর একটু। আমি বুঝতেছি আপনি এখানে অনেক মুরব্বী আছেন আমার পাশে, একটু ওই যে বলছি
আগুন লাগছে কলবের ভিতর। এরা মনে করছে আমি চুলার ভিতরে আগুনের কথা বলছি। বনের আগুন পানি দিলে নিবে, মনের আগুন কি পানি দিলে নিবে? এরা তো আগুনই চিনে না। তো এরা জাহান্নামের আগুনে যাইতো না, কই যাইতো? ওরে আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। এই কথা বলার পরে পাগলাগুলা বাদশার সামনে গেল, যাইয়া কয় বাদশা আপনি কেমন আছেন? বাদশাকে আমার বাদশা কইও না, আমারে বলো ফকির কেমন আছে? এর নাম হলো ফকির। ফকিরে তো সোজা না, অনেক মানে ফকির মানে নিঃস্ব। আর মানে ফকির যে হইতে পারছে, ফকিরের তফা তো অনেক উপরে, অনেক উপরে। নিজের আমিত্বকে ফানা করে দেয়, নিঃশেষ করে দেয়। তিনি ফকির, রিয়াজত করতে করতে সব ত্যাগ করে দেয়। ইনি হলো ফকির। ফকির অনেকে চিনে না, ফকির অনেকে বোঝে না। এই জন্য রাসূল হাদিসে বলছেন, কোন পাগল আউলা পেশে, পাগল বেশে কোন রকম ভাবে যদি আসে, আসার পরে তাকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। এমনও হতে পারে সে আল্লাহর মকবুল বান্দা হতে পারে। কি বুঝলেন? এই জন্য যুবক ভাই আমার ডাক দিয়ে বলেন, আপনি সব ছেড়ে এসেছেন, কি পেয়েছেন? আমি কি পাইছি তোমরা দেখতে চাও? হ দেখতে চাই। তিনি বলে আমার সাথে চলো। তিনি নদীর পাড়ে গেছে, যায় আমার হাতে কি? আপনার হাতের মধ্যে একটা সুই। আমি সুইটা পানিতে ফেলবো, তোমরা বের করে আনবা। সম্ভব না। এই সুইটা হাতের মধ্যে নিয়ে নদীর যতটুকু জায়গা ডিল মারছে, নদীর ভিতরে ঢেউ আবার স্রোত, এইভাবে যাইতেছে, জোয়ারের পানি চলছে। এবার সুইটা পানির মধ্যে ফেলে, ওই বাদশা ডাক দিয়ে কয় আমি সুইটা ফেলেছি, তোমরা সুইটা বের করে নিয়ে আসো। কয় কখনো এত ছোট সুই খুঁজে বের করতে পারবো না। কয় তোমরা তো বলছিলে আমার আল্লাহ আমারে কি দান করছে, দেখা যাও। ডাক দিয়ে কয় তোমরা কি সুই পারবে না আনতে? কয় না। আল্লাহর ওলি ওই বাদশা ডাক দিয়ে কয় নদীর মাছ, ও নদীর মাছ, আমার হাতের সুইটা আমি নদীর মধ্যে ফেলেছি, তোমরা আমার সুইটা আমার কাছে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার। ওই মাছগুলো স্বর্ণের সুই নিয়ে আসলো। কিসের সুই? স্বর্ণের সুই নিয়ে আসলো। এবার চারজন কই বলতেছেন, ওগো আল্লাহর ওলি, ওগো আমার বাদশা, আপনি ফালাইলেন সিলভারের সুই, একেবারে সাদা সুই, ওরা যে স্বর্ণের সুই আনছে বুঝলাম না। এবার ওই বাদশা ডাক নিয়ে, ও নদীর মাছ, আমি যেই সুইটা ফেলেছি ওই সুইটা নিয়ে আসো। ওই মাছগুলো ধরাধরি করে মুখের মধ্যে লাগাইয়া সুইগুলো নদীর পাড়ে দিয়া গেছে। এবার ডাক দিয়ে কয়, ও বাদশা, এটা কিভাবে সম্ভব? ওই আল্লাহ প্রেমে নিজেকে বিলাইয়া দিলে আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব বানাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া এনিবাই, দয়ালের প্রেম জ্বালা, ও গো জ্বলে জ্বালা কি দিয়ে এনিবাই। পিরিতি শিখায় কই গেল লুকায়া, এই তাহিরি করি কি পাই, এখন বলো করি কি পাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এনিবাই। আসল কথা বলে যাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই।
অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবা। এমনও তো হতে পারে অনেক গুনাহ করে আসছে, আমি যতটুকু কথা বলছি একটা কথা দ্বারা আপনার ভিতরে চেতনা জেগে উঠেছে, আল্লাহ তো এমনও হতে পারে আমাদের ঘুমের ঘরে গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আজকের মাহফিলে এসেছেন, কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন। একটা স্লোগান আমি দিব, আপনারা আওয়াজটা বড় করে করবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নয়নিয়া যুব ফোরাম। আল্লাহু আকবার বলেন। তা আমরা বলি আল্লাহর গোলামি করতে চাই কি চাই? হাত নামান। একটা কথা বলবো, পায়ে ধরে বলবো, কিভাবে বলবো আমি জানি না। আমি একটা জায়গায় মানুষের পায়ে ধরি, সেটা হলো জীবনে যদি ঘরে বসে থেকে ওলি আল্লাহ হতে চান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। এটা আজকের মাহফিলে আমি শেষ একটা কথা বলে গেলাম। আমার যদি বলেন যে 2টা নাই 3টা নাই, আপনি অবাক হবেন গেছ ভাই, সেক্রেটারি সাহেব অবাক হবেন ভাই, আমি 90 দিনে 270টা মাহফিল করছি। কিভাবে সম্ভব এটা? যদি বলেন যে কেমনে করেন, চিল্লান টিল্লান, গলা গলা ভাঙবে না, আমি বলে যে আমার আসলে আমি নিজের শক্তির বসে আমি আসি না, আমি আমার মার দোয়া নিয়ে আসি। আমার কোনো ফুজি নেই, একমাত্র আমার সাথে এলেমলা বুঝতো কি বলো, আমি একমাত্র মা বাবার দোয়া নিয়ে আমি আসি। আমার বাপটা চলে গেছে, বাবা নামার বড় বৃক্ষটা মাথার উপরে ছিল, এই বাপটার ফল গাছ, এই গাছটাতে ফল না ধরলো, গাছটা আমার ছায়া দিয়েছে। আজকে আমার বাপটা চলে গেছে, আমি ওই দিনও রাঙ্গুনিয়া পেয়ে গেছি, ওই রাঙ্গুনিয়া পেয়ে গেছি। সব জায়গায় একটা কথাই বলা যায়, যদি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আপনারা ভালোবাসেন, আমি একটা কথা বলবো, মা বাবা এমন একটা কারেন্ট জায়গা, সুইচ দিলে যেমন দেরি হয়ে লাইটটা জ্বলে, দিলাম লাইট জ্বলছে, মায়ের দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে। এটার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট হাদিস শরীফের মধ্যে আছে, কোনো পর্দা নাই, ডাইরেক্ট মা যখন সন্তানের দোয়া করে আল্লাহ কবুল করে ফেলে। এখন প্রশ্ন হলো, শানের বেলায়তে আলোচনা করলাম, মাঝে মাঝে 4টা মুর্শিদি গাইছি, আপনার কাছে খারাপ লাগছে? অর্থবোধক মুর্শিদি গাইছি, কিন্তু ঘরে বসে থেকে যদি ওলি আল্লাহ হতে চান, মা বাবার কদমে পড়ে থাকেন। এই বুড়া বাপটারে কখনো বুড়া বেটা বলে গালি দিয়েন না। এই বাপটা আপনার জানে কি না করছে, তিলে 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 ইয়াং বয়স বানাইছে, বানাইতে যায় বাবার বহুত শ্রম তোমার তলে গেছে। আজকে তোমার গায়ে শক্তি হয়েছে, বাপটা একটু বুড়া হয়েছে, বাবা সরকারি চাকরি করতো, পেনশনে সব টাকা দিয়ে তোকে খরচ করলো, বাপের কাছে এখন টাকা নাই, তুমি শেষ বয়সে বাবার দমক মারো। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাপ মার মনে কষ্ট দিয়ে যদি তাহিরির সামনে করে যদি ওয়াজ শুনতে আসো, তোমার জন্য হারাম। বাবা মারে কষ্ট দিয়ে আমার কাছে আইসা বলবা যে হুজুর আমি আপনাকে লাইক করি, তোমার মতন ভক্ত আমার দরকার নাই। কথা বলে ঠিক না বেটি? ভক্ত দরকার। এই মানুষটারে কোনদিন কান দেন না, কোনদিন কাঁদাবেন না, আর নেশা করবেন না। নেশা মূলত একদম ডিলেট, বাবা ইয়াবা নেশা একদম বন্ধ। কারণ নেশার কারণে আপনার জীবন ধ্বংস, মা বাবার সাথে সম্পর্ক ধ্বংস, ভাই বোনদের সাথে মায়া মমতা ধ্বংস, সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, ইমান ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? তো আজকে থেকে ওয়াদা করেন, আমরা ওলি আল্লাহকে মহব্বত করব কি, মা বাবার সাথে ভালো আচরণ করব কি করব না? কি এখন কি সেটা জানেন? 2টার সময় আসতে হবে, আজান না, আজান দেব, ওই যে দেখতে করা করবে, তখন একটা দেব, জিকির করেন, গজল গান, আজান দেন, শান গান, দরকার নাই। একটা কথা শুনুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? কান্দাই না ও বান্দারে, বুকে নাওয়া মাই, কান্দাই না মাই, কিছু চাই না, শুধুমাত্র চাই, কিছু চাই না, শুধুমাত্র চাই। কান্দাই না ও বান্দারি, বুকে নাওয়া মাই,
নাই কান্দায় না বুকে নেওয়া মাই কিছু চাই না শুধুমাত্র চাই বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার ঠিক না বেঠি তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধুমাত্র চাই বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই যে কার মেরে কন্যা আল্লাহু আকবার খুশি না বেজা আর যারা খুশি না বেজা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলুন যে কথাগুলো বলছি আপনারা কি কষ্ট পেয়েছেন একটা কাছ থেকে আমি যে কথাগুলো বলেছি কোরআন সুন্নাহ এবং যুক্তির বাইরে একটা কথা বলছি এই কথাগুলো শুধু জানা নয় ঘটনা নয় এগুলো তো চেতনা এই চেতনাকে হৃদয়ে ধারণ করুন দেখবেন অন্তরটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে মুর্দা কলমটা জিন্দা হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন মিলাদ কেন হয়ে গেছে তো ইনশাআল্লাহ যাক এখন আমরা দোয়া করব আর আমার জন্য দোয়া করবেন আবার আসিব ফিরে রাঙ্গুনিয়ার তীরে হয়তোবা 2-3 বছর নয় 5 বছর পরে আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين রাঙ্গুনিয়া ময়নিয়া যুব ফোরাম মহতিপাড়া শাখার উদ্যোগে আয়োজিত এলাকাবাসী প্রবাসী বৃন্দ যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আয় রাব্বুল আলামিন মেহেরবান খোদা রাত্র প্রায় 2:45 উপরে 2টা বাজতেছে গো আল্লাহ জানি না কে কত টাকা দিয়ে সহযোগিতা করলো কতটা কথা বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো আল্লাহ সবার খেদমত গুলো নাজাতের উসিলা বানায়া দিও জানি না